মুমিনের জীবনে ব্যবসা বাণিজ্যে হোক, টাকা পয়সায় হোক, ক্ষমতার কেন্দ্রবিন্দু হোক, সেটা টেকনিশিয়ান যে জগৎগুলো আছে, আবিষ্কারের জগৎগুলো আছে, সেগুলো হোক, যেখানে হোক না কেন, খুব বেশি পরিশ্রম ছাড়া, সময়কে মূল্যায়ন ছাড়া কেউ এই জায়গায় আসতে পারে না। কোনো লাইনে এবং কোনোভাবেই সময়কে মূল্যায়ন করা যায় না, ভালো জায়গায় যাওয়া যায় না, কোনো লাইনে যাওয়া যায় না, কোনো কাজেই না। সেজন্য একজন সফল কৃষক মানে উনি তার কাজে অনেক বেশি পরিশ্রম করে থাকেন। এই জন্য উনি সফল কৃষক। একজন সফল ব্যবসায়ী মানে সেখানে তার সব কিছু ধ্যান ধারণা সব কিছু থেকে দেয়, এগুলো তিনি সফল ব্যবসায়ী। তো সেটা আমাদের জ্ঞানের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। তার মানে আমাদের আসলে কোনো অবসর নাই, সত্যি কথা বলতে ইচ্ছে। তোমরা যাদের নাম শোনো বর্তমান যুগে, তাদের মধ্যে একজন হলেন শেখ মুহাম্মদ সালেহ আল-হুসাইনি রাহিমাহুল্লাহ। আরেকজন বড় ব্যক্তিত্ব হচ্ছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ। এনাদের জীবনীতে দেখা যায় যে ওনারা রাতের যে ঘুমটুকু এতটুকু ছাড়া 24টা ঘন্টা ফজরের পরে দাস বেড়া হলে যার যে কর্মস্থল সেখানে ব্যস্ত, জোহরের পরে 10-15-20 মিনিট, তারপর আবার দাস। 24টা ঘন্টা আমরা দাসে থাকতেন, লেখাপড়া করে থাকতেন, গবেষণা করে থাকতেন, সব মিলিয়ে 24টা ঘন্টা পার করতেন। আর এই কারণে কিন্তু আজকে মুহাম্মদ সালেহ আল-হুসাইনি হতে পেরেছে। এরকম বহু মানুষের জন্ম হয়েছে, কিন্তু তার নামটা আমরা কেউ জানি না। জেনেছি কেন? কারণ তারা সময়টা মূল্যায়ন করেছে। এইটা এই মুসিবতটা আমার জন্য, তোমাদের জন্য, সকলের জন্য, যারা আমরা সত্যিকার অর্থে কিছু করতে চাই তাদের তো অবশ্যই তাদের কোনো সময় নেই। আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল একজন মানুষের বিশ্রামের জায়গাটা কোথায়, কখন তিনি আরাম করবেন, বিশ্রাম করবেন। উনি বলেছিলেন ইনদা আউওয়ালি কদামিন ওয়াদাআহা ফিল জান্নাহ। প্রথম পা যখন জান্নাতে দিলেন, এই সময় মানুষের সুখ বিশ্রামের সময়। এর আগে দুনিয়াতে তাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, বাজারে জীবন সেটা কঠিন, কিয়ামতের পরে সেটা আরো ভালো, ফুলসিরাত পার হতে হবে, পান্তারা পার হতে হবে, সব পেরিয়ে যখন জান্নাতে পার হবে তখনই একজন মানুষের আসল পোষণ। এর আগে আসলে বিশ্রাম নাই, আরাম নাই, কিচ্ছু নাই। মুহাম্মদ বিন হাম্বল 10 নম্বর মুখস্থ করেছিলেন। 10 নম্বর মুখস্থ আমরা চিন্তা করতে পারি যে এমনি হয়েছে, এটা তো ফটোকপি মেশিন ছিল না যে শুধুমাত্র চোখের উপর দিয়ে স্ক্যান করে নেওয়া হয়েছে, আসলে মুখস্থ হয়েছে। ব্যাপারটা অনেক বেশি মুখস্থ করেছে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে আমরা কেউ সময়কে অবহেলা করবো না, কখনোই না। এটাকে নষ্ট করবো না, যেখানে থাকি সময়কে মূল্যায়নের চেষ্টা করবো, কাজে লাগানোর চেষ্টা করবো। সেই কাজ দুনিয়ামুখী হোক বা পরকালমুখী হোক, যেহেতু
জন্মছুটি হচ্ছে এটা। এই ছুটিতে যেহেতু রমাদান মাস, এখানে আমাদের অনেক কিছু করার আছে, নিজের জন্য, পরিবারের জন্য, আমার সমাজের জন্য। বিভিন্ন আমি শেষের দিকে যত ক্লাসে গিয়েছি, তোমরা অবশ্যই বলবা, আমি প্রত্যেক ক্লাসে জিজ্ঞেস করেছি যে কে কেমন ধরনের কাজ করা, কেউ ইমামতি করবা কিনা, কেউ করবা কিনা, কার কি ভূমিকা থাকতে পারে, এই বিষয়ে ফোকাস করার চেষ্টা করছি। তা আমি আজকেও বলছি, যেহেতু আমরা একটা সর্বশ্রেষ্ঠ মাসে পা দিচ্ছি ইনশাআল্লাহ, আমাদের আমাদের এখানে অনেক কিছু প্রবলেম আছে, বিশেষ করে আমরা কোরআনটাকে সবসময় সাথে রাখার চেষ্টা করি, এটাকে নিয়মিত করার চেষ্টা করি। আমরা যারা বড় আছি, হাফেজ আছি, তারা নিজের মহল্লাতে এলাকাতে ইমামতি করবো, মাঝে মাঝে এখানে করবো না, তোমার এলাকাতে তুমি প্রতিদিন যদি পারো আলহামদুলিল্লাহ, দেখে দেখে অসুবিধা নেই। দরকার হলে রাজনীতির মধ্যে হওয়া এটা, বা যে গ্রন্থ থেকে তুমি মুখস্থ করছো সেই গ্রন্থটা নিয়ে যাও, প্রতিদিন একটা হাদিস সমাজের সমান, অনেক বড় কাজ। খুতবা দেওয়ার জন্য সবাই সম্পূর্ণ থাকে, চেষ্টা করো খুতবা দেওয়ার জন্য, জমার খুতবা, ঈদের খুতবা করতে পারো। গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো আছে, আরবি গ্রামার, যাদের দুর্বলতা আছে, সমস্যা আছে, তারা এই সময়টাকে খুব গুরুত্ব সহকারে নিতে পারে। একটা সময় তুমি প্রতিদিন গ্রামের পিছনে ব্যয় করো, আমি জানি সাইডে, আমি নামতে পাঞ্চে কাঁচে, বিশেষ করে বিষয়গুলোতে। সবশেষে কথা হচ্ছে, তোমাদেরকে একটা কাগজ দেওয়া হয়েছে সবাইকে। এই কাগজটা আমরা সবাই বাড়ি গিয়ে এই কাগজটা ভালো করে পড়বো, ছুটির আগে এখনই, আর বাড়িতে গিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবো। 5 বছর আমরা ঠিক মতো মসজিদে যাব। আমি অনেকে দেখেছি যারা বাড়িতে গিয়ে সালাত ভুলে যায়, মসজিদ তো দূরের কথা, সালাতই ভুলে যাচ্ছে। এটা কিন্তু না, অনেকেই শিক্ষকের সাথে হয়তো ভালো ব্যবহার করে, কিন্তু বাড়িতে গিয়ে বাবা ভাইয়ের সাথে, চাচার সাথে, মামার সাথে, মুরব্বীদের সাথে, পড়োশীদের সাথে ভালো ব্যবহার করে না। এটা কোনোভাবেই চলবে না। বরং আমাদের ভালো ব্যবহার সবসময় থাকবে, সব জায়গায় থাকবে, সব পরিবেশে থাকবে। ঠিক আছে? আমরা বাড়িতে গিয়ে একটু পড়াশোনা করবো, কোরআন তেলাওয়াতের পাশাপাশি আবার ইবাদতও আমরা করবো। তারাবি পড়বো, সালাত আদায় করবো, সিয়াম রাখবো, কিছু সমাজের জন্য কিছু কাজ করার চেষ্টা করবো। আর নিজেকে নিয়ন্ত্রণের জন্য এই কাগজটা দেওয়া হয়েছে। এই কাগজে আমরা সঠিক তথ্য নিজের মনের কাছ থেকে প্রবর্তিত নিয়ে আসবো। এটা আমার প্রবর্তিত কিন্তু হিসাব নিয়ে তোমাদের কাছ থেকে, না হলে এক্ষেত্রে অবশ্যই শ্রেণী শিক্ষক এবং আমরা অবশ্যই তোমাদেরকে তদারকি করবো, এবং কেউ যেন কাগজটা না নিয়ে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আমার মনে হয় যে